তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স ডিএসসি 3 সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড প্রথমে একটা কথা বলো তোমরা আমাকে, তোমাদের আমি বহুকাল আগে মানে 3-4 মাস আগে ডিএসসি 3 সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি এবং শর্ট সাজেশন পোস্ট করে দিয়েছি। 10 মার্কসের 4টে লিখতে হবে, এই 3টে লিখতে হবে, আমি 7টা প্রশ্ন দিয়েছি। এরপরে তুমি কি চাও আমি কোশ্চেন পেপার চুরি করি? 3টে মডিউল আছে, 3টে মডিউল থেকে তুমি 7টা প্রশ্ন দিয়েছি 10 মার্কসের, সেখান থেকে 3টে লিখতে হবে, পরীক্ষাতে আসবে 4টে, তো 4টে আসবে পরীক্ষাতে, 7টা দিয়েছি, এর থেকে আর কি কমাবো? তাও বলছো যে দাদা পোস্ট করো, দাদা পোস্ট করো। আচ্ছা, এটা ইংলিশ ভার্সনের সিলেবাস অ্যান্ড এটা ইংলিশের সিলেবাস, অ্যাকচুয়ালি বাংলা সিলেবাস। তোমাদের অ্যাকচুয়ালি এডুকেশনের মোটামুটি তোমাদের কোশ্চেন না ট্রেস করা ইজি, মানে খুবই সহজে কোশ্চেন ট্রেস করা যায়, মানে বলে দেওয়া যায় যে অ্যাকচুয়ালি কোন প্রশ্নগুলো আসবে এবং তোমরাও বুঝতে পারবে। নেক্সট সেমিস্টার এটা ফলো করতে পারো, আদারওয়াইজ নোটস কিনে নিতে পারো আমার থেকে। সো আচ্ছা, নোটস কেনার জন্য এই দুটো নাম্বারে করবে, এটা আমার কাছে আপাতত নেই, করলে এই নাম্বারে করবে, হ্যাঁ, পরের সেমিস্টারে আর কি। আচ্ছা শোনো, তো মডিউল ইউনিট 1-এ দেখো তোমাদের 3টে ইউনিট আছে, প্রত্যেকটা ছোটো ছোটো ইউনিট, অ্যান্ড আমি তোমাদের সমস্ত মানে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করার পরে ওইগুলো দিয়েছি। ভাবি তোমাদের একটা মক টেস্টও পোস্ট করে দেবো আমি, ঠিক আছে, রাত্রেবেলার দিকে। যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়ো। দেখো তোমাদের প্রশ্নগুলো নর্মালি কেমনভাবে আসে, সেগুলো তোমাদের সব থেকে আগে বুঝতে হবে সিলেবাসটা। প্রথমে দেখো ইউনিট 1-এ নির্দেশনা আছে, নির্দেশনা কী কী পড়তে হবে দেখো, অর্থ, কার্যাবলী আর প্রয়োজনীয়তা। এই 3টে জিনিস পড়লে হয়ে যাচ্ছে। এক, নির্দেশনার অর্থ পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে, কার্যাবলী পড়তে হবে, একটা প্রশ্ন মডেল 1 থেকে, এই ইউনিট 1 থেকে। নেক্সট, ব্যক্তিগত গোষ্ঠী বা দলগত নির্দেশনা, তোমাকে ব্যক্তিগত নির্দেশনার অর্থ, সুবিধার অসুবিধা পড়তে হবে, দুটো প্রশ্ন হয়ে গেল। মানে ব্যক্তিগত এবং গোষ্ঠী বা দলগত নির্দেশনার অর্থ, সুবিধা আর অসুবিধা, ঠিক আছে, দুটো প্রশ্ন হয়ে গেল। আর মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজন এবং একটি ভালো বিদ্যালয়ে ব্যবস্থাপনা নির্দেশনার জন্য প্রয়োজনীয়তা, তাহলে 3টে প্রশ্ন। এখান থেকে 3টে প্রশ্ন করলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে নির্দেশনার অর্থ, সংজ্ঞা, কার্যাবলী পড়তে হবে, ব্যক্তিগত আর গোষ্ঠী এই দুটো নির্দেশনার অর্থ, সুবিধার অসুবিধা পড়তে হবে, সিম্পল। নেক্সট, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা, বা এমনভাবে বলতে পারে যে কোনো একটা ভালো বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা কী, বা একটি ভালো বিদ্যালয় ব্যবস্থাপনা নির্দেশনার প্রয়োজনীয়তা কী, এভাবে দিতে পারে তোমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন হয়ে গেল, সিম্পল। এখান থেকে 3টে প্রশ্ন করে নিলে মোটামুটি আর কোনো কিছু করতে লাগছে না, তাই না? এখান থেকে তুমি 5 মার্কসেরও পেয়ে যাবে, এই 5 মার্কসের পেয়ে যাবে, প্লাস 10 মার্কসের পেয়ে যাবে, প্লাস 2 মার্কসেরও পেয়ে যাবে। এবার তোমার যেহেতু অনেকটা কমেন্ট করছো, সেই জন্য আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু 2 মার্কসের প্রশ্ন কিন্তু এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, যেটা এর আগের ভিডিওতে আমি দিইনি। নেক্সট ইউনিট দেখো, নেক্সট ইউনিটে তোমার নির্দেশনা আছে, নির্দেশনার শিক্ষামূলক, পেশাগত এবং ব্যক্তিগত, এই 3টে পয়েন্ট অফ ভিউ পড়তে হবে। কি পড়তে হবে? শিক্ষাগত নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা পড়তে হবে। এখান থেকে দেখো 3টে প্রশ্ন, 1, 2, 3। শিক্ষাগত নির্দেশনার অর্থ, শিক্ষার বিভিন্ন স্তরের কার্যাবলী পড়তে হচ্ছে। পেশাগত নির্দেশনার অর্থ এবং বিভিন্ন স্তরের কার্যাবলী পড়তে হচ্ছে। ব্যক্তিগত নির্দেশনার অর্থ আর কিশোরদের জন্য এর গুরুত্ব পড়তে হচ্ছে। 3টে প্রশ্ন পড়লে এখান থেকে হয়ে যাচ্ছে ইউনিট 3। তাহলে এখান থেকে ওপর থেকে 3টা আর এখান থেকে 3টা, 6টা হয়ে গেল। এবার নেক্সট আসছি, এখান থেকেই তোমরা 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কস এবং 10 মার্কস সব হয়ে যাবে কেমন। এবার দেখো পরামর্শদান, পরামর্শদানের অর্থ, কৌশল এবং প্রকারভেদ পড়তে হচ্ছে। তাহলে পরামর্শদানের অর্থ, গুরুত্ব আর পরিধি পড়ে নিচ্ছ, একটা প্রশ্ন হচ্ছে, একসাথে পড়ে নেবে তোমরা। নেক্সট, পরামর্শদানের কৌশলটা পড়তে হবে। আর পরামর্শদানের কৌশল অনেকভাবে আছে, নির্দেশনামূলক কৌশল এবং অনির্দেশনামূলক কৌশল এবং ঐচ্ছিক বা সমন্বয়ী কৌশল। এক মানে নির্দেশনামূলক আর অনির্দেশনামূলক একে অপরের অপোজিট, দুটো হচ্ছে, আর এটা কম্বাইন, মানে নির্দেশনা এবং অনির্দেশনার কম্বাইন যেটা সমন্বয় সেটা বলা হচ্ছে। আর দুটো প্রশ্ন হয়ে গেল। আর হচ্ছে কি যে ব্যক্তিগত এবং গোষ্ঠী নির্দেশনার অর্থ আর গুরুত্ব পড়তে হচ্ছে, 3টে প্রশ্ন। এই 9টা প্রশ্ন পুরো নিলে ক্যালকাটা ইউনিভার্সিটির বাপের ক্ষমতা নেই এবার দিয়ে কোনো প্রশ্ন দিক, এত চাপ নিচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। আমি চলো প্রশ্নগুলো দেখে নিই। তোমাদের আমি একদম প্রথম যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম, ওটাতে অনেকটা ভিউজ এসেছে অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ। প্রথম দেখো, নির্দেশনামূলক বলতে কি বোঝো, নির্দেশনা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবার তোমাকে দেখো নির্দেশনার কার্যাবলী দিয়েছি আমি, এবার তোমাকে নির্দেশনার কার্যাবলী, তো এবার কার্যাবলী দিয়েছি, তো কার্যাবলী তুমি ধরো দিয়েছি আমি প্রশ্নতে, এবার তুমি যখন অ্যান্সারটা পড়ছো সেটার অর্থ হয়ে যাচ্ছে প্লাস সংজ্ঞা হয়ে যাচ্ছে, ওই জন্য দিলাম আমি, বুঝা গেছে। একটা প্রশ্ন হলো দলগত নির্দেশনা কি, এর কৌশল এবং সুবিধা অসুবিধা লেখো, দুটো হলো। ব্যক্তিগত নির্দেশনা কি, ব্যক্তিগত নির্দেশনা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে তুমি 3টে কমন পেয়ে যেতে পারো, আদারওয়াইজ হচ্ছে এখান থেকে দুটো প্রশ্ন কমন তুমি পাবে মাস্ট, সেটা 5 মার্কসের হোক বা 10 মার্কসের হোক, পাবে। এবার দেখো 7টা প্রশ্ন একটু দেখে দিই এক ঝলকে। নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষা বিভিন্ন স্তরে এই নির্দেশনাগুলির কার্যবলী আলোচনা করো। নেক্সট, দলগত নির্দেশনা বলতে কি বোঝো, দলগত নির্দেশনার এখানে গোষ্ঠী নির্দেশনা
শোনো, দুটো প্রশ্ন কিন্তু গুলাবে তোমাদের, দলগত পরামর্শদান এবং দলগত নির্দেশনা, দু রকম কিন্তু জিনিস আছে। এবং দলগতকে কিন্তু গোষ্ঠীর পরামর্শদান বা গোষ্ঠীর নির্দেশনা বলা হয়। এতে কিন্তু দু রকম প্রশ্ন হয়, তোমরা কিন্তু দুটোই করবে, এক দলগত পরামর্শদান করবে, দলগত নির্দেশনা করবে। এবং দলগতকে কি বলা হয়, গোষ্ঠীর নির্দেশনা বলা হয়, ঠিক আছে, এবং উপযোগিতা পড়ে নেবে। এবং 7টা লাস্ট প্রশ্ন, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো আলোচনা করো। 7টা প্রশ্ন দিলাম, পরীক্ষাতে আসবে 4টে। এবার এমডিসিও আছে তোমাদের, এমডিসিরও পরীক্ষাতে 4টে প্রশ্ন আসবে, তাহলে 8টা পরীক্ষাতে প্রশ্ন হবে 10 মার্কসের, আমি দিচ্ছি 7টা। ডেয়ারিং ভেবেছো? ওকে চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। ব্যক্তিগত নির্দেশনের সুবিধা অসুবিধা কী কী সেটা পড়ে নিচ্ছ তুমি। প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা সেটাও পড়ে নিচ্ছ তুমি। নেক্সট ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদানের বৈশিষ্ট্য সেটা পড়ে নিচ্ছ তুমি। নেক্সট বুদ্ধি ও বিখ্যাত যে কোনো দুটি সংজ্ঞা দাও, এটা পড়ে নিচ্ছ। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এটা পড়ে নিচ্ছ। নেক্সট পরামর্শদানের কৌশল হিসেবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো, এটা পড়ে নিচ্ছ। ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধা পড়ে নিচ্ছ। তাহলে টোটাল 14টার মতো প্রশ্ন দিলাম। 5 মার্কসের আই থিঙ্ক তোমাদের কটা আসবে, 5 10 আর ওইদিকে 30, তাহলে 40 হচ্ছে, প্লাস 5 মার্কসের তোমাদের আসবে কটা, 5 6 30, বাবা কোশ্চেন প্যাটার্ন ভুলে গেছি আমি, সরি। এবার 2 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 2 মার্কসের প্রশ্ন হচ্ছে কি, যে অপ্রত্যক্ষ পরামর্শদান বলতে কি বলছো। অপ্রত্যক্ষ পরামর্শদান বলতে ওই যে অনির্দেশনামূলক যে পরামর্শদান সেটাকে অপ্রত্যক্ষ পরামর্শদান বলা হচ্ছে, বুঝে গেছে। সমন্বয়ী পরামর্শদান আছে, প্রত্যক্ষ পরামর্শদান আছে, তো সেগুলো পড়ে নেবে। প্রত্যক্ষ, এবং তোমাদের একটু ব্যাপারটা গুলাবে, একটু বলে দিই। অপ্রত্যক্ষ মানে হচ্ছে কি, যে কোনটা একটুখানি বলে দিই দাঁড়াও। অপ্রত্যক্ষ পরামর্শদান, অপ্রত্যক্ষ পরামর্শদান হচ্ছে কি অনির্দেশনামূলক পরামর্শদান, বোঝা গেছে। নির্দেশনা মানে হচ্ছে কি যে প্রত্যক্ষ পরামর্শদান, আর অনির্দেশনা মানে হচ্ছে কি তোমার অপ্রত্যক্ষ। এ কিন্তু মাথায় ঢুকে রাখবে, গুলাবে। এবং এই দুটো নাম আমি দিয়ে দিয়েছি, ঐচ্ছিক যদি বলে বা সমন্বয় যদি বলে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসবে, তোমরা কিন্তু মাথায় রাখবে যে ঐচ্ছিকটা কি আর সমন্বয়টা কি, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের 2 মার্কসের প্রশ্ন, আর কোথায় 2 মার্কসের প্রশ্ন, হ্যাঁ। নেক্সট হচ্ছে কি যে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো। ধারাবাহিক পরিচয়পত্রে যে কোনো দুটি সুবিধা অসুবিধা লেখো। ব্যক্তি অভিক্ষার যে কোনো দুটি উদাহরণ দাও। অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের যে কোনো দুটি অসুবিধা লেখো। নেক্সট প্রবণতার অভিক্ষা বলতে কি বোঝো। নির্দেশনা ও পরামর্শদানের যে কোনো দুটি পার্থক্য লেখো। শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। নেক্সট অ্যানেকডোটাল রেকর্ড কাজের দুটি সুবিধা লেখো। ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো। দলগত পরামর্শদানের সুবিধা লেখো। পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য লেখো। নির্দেশনার অর্থ কী। বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। নেক্সট ব্যক্তিগত পরামর্শদানের বলতে কি বোঝো। ব্যক্তিত্বের অভিক্ষা বলতে কি বোঝো। প্রবণতা কি। লাস্ট প্রশ্ন, এ আর সি কি, কাকে বলে। এবার তোমরা ভাবছো যে দাদা 18টা 2 মার্কসের প্রশ্ন পড়তে হবে, 18টা কিন্তু নয়। দেখবো হয়তো বড় জোর 9টা পড়তে হচ্ছে, তার কারণ অনেকগুলো প্রশ্ন যেগুলো তোমাদের 10 মার্কসে বা 5 মার্কসে কভার হয়ে যাবে। এটা হচ্ছে কি যে বুদ্ধি করে সাজেশনস দেওয়া। এনিওয়েজ আমি জানি তোমাদের ডিএসসি 4 এর সাজেশনস আমি দিইনি, পোস্ট করে দেবো, অ্যান্ড শর্ট সাজেশন পোস্ট করবো, অনেক কম প্রশ্ন দেবো, এটা থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। বাট প্রথমের দিকে যে কথাগুলো আমি তোমাদের বললাম সিলেবাস দেখানোর সময়, যে এই টপিক তোমরা করছো, এই টপিকগুলো দেখবে যে সিলেবাসের প্রত্যেক করা টপিক থেকে তুমি কোশ্চেন্স করে নিয়েছো কিনা, সেটা 2 মার্কসের হোক বা 10 মার্কসের হোক বা 5 মার্কসের। টোটাল সিলেবাসটার বাংলা ট্রান্সলেট করে দিয়েছি, প্রত্যেক টপিক থেকে তুমি দেখবে যে 5 মার্কস 10 মার্কস এবং মানে 2 মার্কস হয়ে যাচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাকে বলবে কমেন্ট বক্সে, দাদা এটা থেকে তো দাওনি, আমি দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।